প্রয়োজন হলে শীতে আমরা কিভাবে জৈব সার বা রাসায়নিক সারটা ব্যবহার করব সেই সম্পর্কেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আসলে অনেকেই জানতে চেয়েছিল যে পুকুরে গোবর প্রয়োগ করা যাবে কিনা মাছ খাওয়ানোর জন্য, অথবা হচ্ছে যে আমরা যে বাটা মাছকে গোবর দেই, এই সংক্রান্ত কিছু তথ্য আমি দেওয়ার ট্রাই করছি। আশা করছি যে বেশ ভালো মানের একটা ভিডিও হতে যাচ্ছে, যেটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ কাজ করবে। এর কারণ হচ্ছে যে আমরা জানি যে শীতের শেষে যেহেতু পর্যাপ্ত পরিমাণে মাছ থাকে না, এই কারণে যারা শীতে মাছটা ধরে রাখে তাদের কিন্তু মোটামুটি একটা ভালো মানের রেট কিন্তু তারা পায়। আমরা জানি যে শীতে সূর্যের আলো কম থাকার কারণে বা মাঝে মাঝে সত্যপ্রবাহের কারণে সূর্য দেখা না পাওয়ার কারণে পুকুরের পানি কিন্তু দ্রুততার সঙ্গে সাদা ফ্যাকাশে হয়ে যায়, যে কারণে আমরা যারা কার্প মিশ্র মাছ চাষ করছি, আমাদের কার্প মিশ্র মাছের প্রধান যে সত্য সেটা হচ্ছে যে পুকুরের পানিটা সবুজ রাখতে হবে। সেটা কিন্তু ধরে রাখা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই জৈব সার বা রাসায়নিক সারটা ব্যবহার করব, পানিটাকে সবুজ রাখার ট্রাই করব, বা পানিটা সবুজ রাখার যে গুরুত্ব, এর প্রধান কারণ হচ্ছে যে ফাইটোপ্লাঙ্কটন বা সবুজ উদ্ভিদকণা, যেটা হচ্ছে যে পুকুরের পানিটা সবুজ রাখে, এবং জুপ্লাঙ্কটন বা প্রাণীকণা, যেটা হচ্ছে যে মাছের প্রাকৃতিক প্রোটিন সোর্স হিসেবে বা মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে বেশ ভালো মানের একটা হেল্প করে। তো সেটাইকেই আমরা আসলে রাখবো এভাবে, যে আমরা যদি শীতের সময়টা লক্ষ্য করি তাহলে জানবো যে খুব কম সময়ে কিন্তু টেম্পারেচারটা কম থাকে, শুধু সত্যপ্রবাহর ওই সময়টুকু। বা দেখা যাবে যে 1-1.5 মাস, যেহেতু শীতকালটা খুব কম হয়ে আসছে, এর মধ্যে হচ্ছে যে আমরা অলরেডি ডিসেম্বর শেষ জানুয়ারির দিকে যাচ্ছি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে জানুয়ারির এই সময়টা এবং ফেব্রুয়ারির কিছুটা সময় 10-15 তারিখ পর্যন্ত, এই সময়টা মিলে 2-3টা ছোট মানের, একটা হয়তো একটু বড় মানের সত্যপ্রবাহ আমরা বিগত বছরগুলোতে পেয়ে আসছি এভাবে। তো সেক্ষেত্রে যেটা দেখি আমি, যে এই 7-8-10 ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু টেম্পারেচার খুব কম সময় থাকে। এটা দেখা যাবে যে ভোরের দিকে বা সন্ধ্যার পরে একটু থাকে, কিন্তু দুপুরবেলার দিকে বা ইয়ার দিকে কিন্তু টেম্পারেচার বেশ থাকে। এটা এতটা বলার কারণ হচ্ছে যে আপনারা জানলে বুঝতে পারবেন যে এই টেম্পারেচার যত বেশি থাকবে তত কিন্তু মাছ পুকুরে খাদ্য গ্রহণ করবে। এখন আপনার প্রজেক্টে যদি পর্যাপ্ত পরিমাণে মাছ থাকে আর মাছ যদি নিয়মিত জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনগুলো খায়, তাহলে এগুলো কিন্তু পুকুরের পানিটাকে সুন্দরভাবে সাদা করে দিবে। এছাড়াও আমি বলেছি অলরেডি যে সূর্য যদি থাকে, সূর্য যদি দেখা না যায়, সূর্যের রোদ যদি পুকুরে না পড়ে, তাহলে ধীরে ধীরে কিন্তু পুকুরের পানিটা সবুজত্বটা হারাতে পারে। তো এই কারণেই আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমরা শীতকালে যে জিনিসটা করব, যে চুন লবণের ডোজগুলো ঠিকমতো দেওয়ার পরে আমরা পুকুরের পানিটা যদি সবুজ করতে যাই, তাহলে আমাদের যেটা করতে হবে যে খড় দিয়ে সবুজ করতে পারি। এর কারণ হচ্ছে আমরা জানি যে খড় হচ্ছে বেশ নিরাপদ একটা জৈব, যেটা আপনার পুকুরে রিস্ক ফ্রিভাবে পানিটা সবুজ করবে। খড়ের যে নির্যাস আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে, খুব স্লোলি, ধীরে ধীরে পুকুরের পানিটা সবুজ করবে, এবং খড়ের নির্যাস থেকে যে ক্ষুদ্র যে জুপ্লাঙ্কটনের কণাগুলো তৈরি হবে সেগুলো কিন্তু মাছ পর্যাপ্ত পরিমাণে খাবে। বিগত অনেক ভিডিওতে আমরা এই খড়ের বিষয়ে আলোচনা করেছি। তো আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে আপনি যদি প্রজেক্টে পানি সবুজ করার জন্য জৈব সারের হিসেবে এই খড়টা ব্যবহার করেন, তাহলে খড়টাকে আপনারা দলা করে পুকুরের বিভিন্ন জায়গায় দিয়ে দিতে পারেন। এখন কতটুকু করে দিলে বেশ ভালো হবে বলে মাছ চাষটা আর কি। তো আমরা যদি এই চুন লবণ এই ডোজগুলো ঠিকমতো দিয়ে থাকি, তাহলে মোটামুটি শতাংশে আপনি 1 কেজি হারে খড় দিয়ে দিতে পারেন মিনিমাম। কারণটা হচ্ছে এটা যেহেতু সাইন্টিফিক্যালি মানে আমি আমার সাইড থেকে প্রুভ করে বলতে পারছি না, তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এবং এই খড়টা পচে যাওয়ার পরে আপনি 2-1 দিন পরে আবার এই একটা ডোজ কিন্তু করে দিতে পারেন। ধরেন একটা ডোজ আপনার 10 দিন, 8 দিন, 10 দিন গেল বা 12 দিন গেল, পরের ডোজটা আপনি 2-3 দিন অপেক্ষা করে আবার দিয়ে দিলেন। এভাবে কিন্তু আপনি খড়টা প্রয়োগ করতে পারেন। এরপরে আসা যাচ্ছে গোবর। আমরা জানি যে শীতকালে পুকুরের পানিতে ও যেহেতু রোদের পরিমাণটা কম পড়ে, এই কারণে ডিকম্পোজিশন হয়ে কিন্তু এখানে পানির ভিতরে যে জৈবগুলো থাকে এগুলো কিন্তু পচন ক্রিয়াটা সম্পূর্ণ না হওয়ার কারণে কিন্তু পুকুরে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো সে কারণে পুকুরে জৈব হিসেবে বা মাছের খাদ্য হিসেবে যে আমরা এই বাটা মাছের খাদ্য হিসেবে যে কাঁচা গোবরের কথা বলে থাকি, এটা আসলে অ্যাভয়েড করাই ভালো।
এখন কথা হচ্ছে যে আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে বাটা মাছ থাকে এবং তারা যদি এই গোবর, কাঁচা গোবর দিলে খায়, তাহলে আপনি অল্প কিছু করে দিতে পারেন। ধরা যাক আপনার প্রজেক্টে আপনি প্রতিদিন বিগত সময় গোবর দিতেন 5 কেজি বা 10 কেজি, সেখানে আপনি 2 কেজি 2 কেজি 1 কেজি 2 কেজি হারে অল্প একটু করে করে দিয়ে শীতকালটা পার করে নিয়ে যখন ফাল্গুন শুরু হবে বা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় যাবে, তারপর থেকে আপনি ধীরে ধীরে এই ডোজটাকে কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এখন রাসায়নিক সার আমরা সব এই শীতে ব্যবহার করব কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে অনেকেই জানতে চাচ্ছিল যে পুকুরের পানি সবুজত্বটা হারাচ্ছে, আমরা কিভাবে এই পুকুরের পানিটা সবুজ করব বা হচ্ছে যে কীভাবে রাসায়নিক সারটা ব্যবহার করব। তো আমি আসলে এই ভিডিওতে 3টা প্রশ্নেরই একটা সমাধান দেওয়া ট্রাই করছি। প্রথমত হচ্ছে যে আমরা কিন্তু এই শীত শুরুতে পুকুরে রাসায়নিক সার ব্যবহার করতে মানা করি। এর কারণ হচ্ছে যে পুকুরের পার্শ্ব চুঁইয়ে যে পানিটা বা যে সারটা পুকুরে এসে জমা হয়, সেই কারণে কিন্তু পুকুরের দ্রুততার সঙ্গে দেখবেন যে পানি সবুজ হয়ে যায়, পানির উপরের স্তর কিন্তু লাল হয়ে যায় বা লাল সল পড়ে যায়। এটার যতগুলো কারণ, তার একটা হচ্ছে যে এই আপনার পুকুরে বাইরে থেকে সার পানি এগুলো কিন্তু চুঁয়ে ঢোকে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এই কারণে আমরা কারণ এখানে যদি আপনি রাসায়নিক সার সেই সময় ব্যবহার করেন, তাহলে কিন্তু পুকুরে পানি আপনার ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম হয়ে যেতে পারে, পানি গাছও হয়ে যেতে পারে, পুকুরে পানি অক্সিজেন শর্ট হয়ে মাছের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, এমনকি মারা যেতে পারে। কিন্তু শেষ সময়ের দিকে মাঝামাঝি থেকে, বা এখন যেহেতু ডিসেম্বর শেষ, জানুয়ারির দিকে থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়টা পর্যন্ত কিন্তু আমরা অল্প করে এই রাসায়নিক সারটা দিতে পারি। কেন দিতে পারি আমি বলছি, সেটা হচ্ছে যে পুকুরে যদি আপনি নিয়মিত পানি দেন আপনার মাছটাকে ভালো রাখার জন্য, এবং বাইরে থেকে ভূগর্ভস্থ পানিটা যখন প্রজেক্টে পড়বে, তখন কিন্তু আপনার পানিটা সাদা হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো এরকম কেসেসে, বা আপনার পুকুরে অনেক সিলভার ব্রিগেড কার্প আছে, এগুলোর কারণে কিন্তু পুকুরের পানিটা সাদা হয়ে যেতে পারে। সূর্যের আলো না থাকার কারণে পুকুরের পানিটা সাদা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যেটা করণীয় বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে আপনার প্রজেক্টে আপনি অল্প করে করে কিন্তু কিছু রাসায়নিক সার দিতে পারেন। তো সেটা দিতে হলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই পুকুরের পানির লেভেল, মাছের ঘনত্ব এগুলো বিবেচনা করে আপনাকে সূর্য উঠেছে, রোদ আছে এমন সময় প্রয়োগ করতে হবে। ধরা যাক আপনাকে একটা সিনারিও বলি, সেটা হচ্ছে যে ধরা যাক 7-8 দিন ধরে শৈত্যপ্রবাহ চলতেছিল, এরপরে যে গ্যাপটা পড়বে তখন রোদ উঠবে, আপনার পুকুরের পানি ফ্যাকাশে হয়ে গেছে বা সাদা হয়ে গেছে, তখন আপনি যেদিন রোদ উঠলো তার পরের দিনই সারগুলো গুলিয়ে সম্পূর্ণ পুকুরে ছিটে দিন, আপনার পুকুরের পানি আবার সবুজ হয়ে গেল। এই পদ্ধতিটা আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনাকে বেশ ভালো পুকুরের পানি সবুজ করতে হেল্প করবে বলে আমি মনে করি। তো এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ। তারপরেও মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানানোর থাকে, তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।